হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। তো চলো সারাটা দিন কী করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা দেখো, চা খাবার পরে বরমশাই বাজার গেছিলো, তো আমি বললাম সকালবেলা আজকে কিছু করব না, তুমি একটু কিছু নিয়ে এসো সকালে ব্রেকফাস্টের জন্য। তো ও নিয়ে এসেছিলো গরম গরম নান আর তার সঙ্গে ঘুগনি। আর সকালবেলা দেখো, ব্রেকফাস্টের সময় আয়ান খেয়ে নিচ্ছে ওর জুসটা। আর এখনও আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ অনেকগুলো রান্নাবান্না করতে হবে। কারণ অনেক দিন পরে আমার আব্বা আসবে আমার বাড়িতে। তো ওকে যেই বললাম সকাল সকাল উঠে কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে, আর আমি সমস্ত রেডি করে নিয়েছি রান্না করার জন্য। ওখানে কাতলা মাছের মাথা ছিল, ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। ডাল দিয়ে বানাবো, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবো। আর এখানে পমফ্রেট নিয়ে এসছে, সেটাকে আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো চলো সমস্ত কাজগুলো ঝপঝপ করে করে নিই, নাহলে বেলা হয়ে যাবে। এক হাতে সব কিছুই করতে হয়, জানোই তো। আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে, খুবই কষ্ট হচ্ছিল কাজ করতে। আজকে সারাদিনে যে এতটা গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, রান্না করতে বরাবরই আমি ভালোবাসি, আমার কিন্তু কোনো রকম কষ্ট হয় না। যতটা রান্না দেবে আমি রান্নাটা করতে ভীষণ ভালোবাসি। যেমন খেতে ভালোবাসি, সবাইকে খাওয়াতেও ভালোবাসি। আর এই রান্নাগুলো ভালো মানে আমি ভালোবেসে করি বলে তোমাদের সঙ্গে শেয়ার করি। এতে অনেক লোকের অনেক প্রবলেম হয়। তো যাই হোক, প্রবলেম হলে কিছু করার নেই, আমার কাজ তো আমি করবই। যার ইচ্ছে হয় দেখবে, যার ইচ্ছে হয় না দেখবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এতে আমার কিছু বলার নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু রান্না করছি সিমাই। এই সিমাইটা কিন্তু আমার আব্বা খেতে বেশ ভালোই পছন্দ করে। তো যখনই আসে আমি চেষ্টা করি এই সিমাইটা রান্না করার দুধ দিয়ে। একদমই অল্প করে বানাচ্ছি একটু সিমাই। তো একটা একটা করে কাজ করে নিচ্ছি। আর আমি কিন্তু বানিয়ে বানিয়ে ফেলেছি আগে আমের চাটনিটা, তারপরে এখানে সিমাই বানাচ্ছি, তারপরে ফার্স্টে করেছিলাম ডাল। সমস্তটাই মানে করে করে রাখছি, কারণ একা হাতে করছি, দেরি হয়ে যাবে। সেই জন্য খুব টেনশনও কাজ করছিল যে মানে হবে তো 12টা-1টার মধ্যে সব রান্নাগুলো। তো একটা একটা করে করছি আর রাখছি। এদিকে ছেলেটার শরীরটা একটু খারাপ আছে, তো ও আমাকে কিছু হেল্প করতে পারছে না, কিন্তু অনেকগুলো মানে ও আমার সব কথা শোনে, পানি টানি ভরে দেয়, যাই বলি শোনে, একটু আমার হেল্প হয়ে যায়। তো যাই হোক, তো সব কিছু একা হাতে করতে হচ্ছে। আর এখন দেখো সিমাইটা কিন্তু হয়ে গেছে, সিমাইটাকে আমি আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। আর এখন দেখো এখানে খাসির মাংসটাকে কষাচ্ছি সুন্দর করে, লাল লাল ঝাল ঝাল করে। আর আমি কিন্তু মাটন খাই না বলে ও আবার আমার জন্য নিয়ে এসছে গরুর মাংস, সেটাও রান্না করব। তো মাছের মাথা দিয়ে ডালটা আগেই হয়ে গেছে, আমের চাটনি করে ফেলেছি, এখন মাংসটা বসিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে মাংসটাকে কষাচ্ছি। মাংসটা যত সুন্দরভাবে কষানো যায় কিন্তু মাংসটা অনেকটাই টেস্টি হয় খেতে। তো যাই হোক, দেখো এখানে বলতে বলতে আমার কিন্তু মাংস কষানো চলছে। তো চলো, আর কে কে আমার এরকম রান্নার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকেই কিন্তু ভালোবেসে দেখে, অনেকেই মানে কিছু কিছু মানুষের এত প্রবলেম কেন হয় আমি বুঝি না। তো আর কি বলবো বলো। এখানে দেখো পমফ্রেট মাছের কালিয়াটা বানাচ্ছি, যার জন্য এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, স্কিপ করে গেলাম মাছের কিভাবে গ্রেভিটা বানালাম। খুবই সিম্পলভাবে বানিয়েছি। একটুখানি সর্ষের তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ওখানে কাজু, সর্ষে, পেঁয়াজ, আদা রসুন বাটা সমস্ত দিয়ে, ওর মধ্যে লবণ হলুদ সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে গ্রেভিটাকে বানিয়ে নিয়েছি। আর এখন ফুটে উঠেছে, মাছগুলোকে দিয়ে দিয়েছি। খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। রান্না বান্না সবটা কমপ্লিট করে লাস্টে ভাতটা বানিয়েছিলাম। আর এখন 1:30-2 বাজতে যায়, আমি চলে এসেছি দুপুরে লাঞ্চ নিয়ে। আব্বাকে আয়ানকে খেতে দিয়ে দিয়েছি, সঙ্গে বরমশাইও বসেছে, আমি ওদের খাইয়ে তারপরে আমি খাবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বানিয়েছি স্যালাড, এখানে আছে মিষ্টি, আমের মিষ্টি গোপালবাড়ির খুবই টেস্টি হয়।
আর এখানে আছে আমের চাটনি, পাঁপড়, আর দেখো মাটন আছে এখানে। সমস্তটাই নিয়ে চলে এসেছি, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর একটু রুই মাছ ভাজা করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি, স্কিপ করে গেছি। আর বেগুন ভাজা করেছিলাম, কারণ এখানে দেখো ও বসে পড়েছে, ও কাজে যাবে। ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসে পড়েছি ভাত নিয়ে খাবার জন্য। আমি একটা মাছ ভাজা নিয়েছি, একটা বেগুন ভাজা নিয়েছি। তো এখানে স্যালাড আছে, চলো তো আমি খেয়ে নিই। আর আমার আপা কিন্তু বেশি হিজিবিজি খেতে পছন্দ করে না, তো সেই জন্য ডিম তারপর আলু ভাজা এগুলো কিছুই করলাম না, কারণ ওগুলো খায় না, আগের থেকেই আমাকে বলে দিয়েছিল। তো যাই হোক, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও।